রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর হাত ধরে রবিবার ফিতে কেটে উদ্বোধন হল রানীগঞ্জের বিধায়ক তথা আইনজীবী পার্থ ঘোষের নতুন বিধায়ক সেবা কেন্দ্র। রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক তথা মন্ত্রী ডহ অজয় পোদ্দার, বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়, বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ বহু দলীয় নেতাকর্মী। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো জানান, সিপিএম বা তৃণমূল জমানার মতো এটি কোনো দলীয় কার্যালয় নয়, বরং সাধারণ মানুষের প্রশাসনিক ও ব্যক্তিগত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বিজেপি নেতৃত্বের নির্দেশে তৈরি একটি সম্পূর্ণ নিরপেক্ষ জনসেবা কেন্দ্র। দীর্ঘদিন ধরে সিপিএম এবং তৃণমূলের সরকার ছিল, তাতে আমরা দেখেছি বিধায়কদের কার্যালয় মানে দলীয় কার্যালয়। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পার্টির নির্দেশ অনুসারে সকল বিধায়ক এবং সাংসদ যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে বিধায়ক সেবা কেন্দ্র, সাংসদ সেবা কেন্দ্র করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। সেই অনুযায়ী আমরা বিধায়ক সেবা কেন্দ্র, সাংসদ সেবা কেন্দ্র প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সিম্বলে যেটা বিধায়ক আছে, এই বিধায়ক সেবা কেন্দ্রে দলমত নির্বিশেষে মানুষ আসবে বিভিন্ন সমস্যা নিয়ে এবং সমস্যার সমাধানের জন্য। মাননীয় বিধায়ক সেখানে দলমত নির্বিশেষে লোকের কথা শুনবেন এবং লোকের যা সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করবেন। সেই জন্যই আজকে এত সুন্দর একটা কার্যালয় আমাদের মাননীয় রানীগঞ্জের বিধায়ক, আমাদের অ্যাডভোকেট, সুপরিচিত উকিল, সকলেই জানেন ওনাকে, আমাদের মাননীয় পার্থ ঘোষ মহাশয়, তিনি এখান থেকে নির্বাচিত হয়েছেন এবং তার যে কার্যালয় সেই উদ্বোধনীতে আমাদের বিশেষ রূপে জেলার সম্মানীয় সভাপতি, আমাদের জেলার সম্মানীয় ইনচার্জ, আমাদের বিধায়ক অরিজিৎ দা, আমাদের মাননীয় মন্ত্রী এই জেলার থেকেই আছেন অজয়বাবু, উনিও উপস্থিত হয়েছিলেন এবং সকল কার্যকর্তা এখানে উপস্থিত আছেন। একটা খুশির বাতাবরণ আছে এবং সবাই চাই, মানুষ যেরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিম বাংলাতে বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করেছিল, কারণটা কি সবাই জানে, পরিবর্তন নিশ্চিত আছে এবং সুশাসন আসবে। সেই সুশাসন দেওয়ার জন্য এই বিধায়ক সেবা কেন্দ্র। দেখুন, এটা আমাদের উচ্চ নেতৃত্বের বিষয় আছে। রাজনৈতিক দলে অনেক লোক আসা যাওয়া লেগে থাকে, এরকম যদি কোনো বিষয় থাকে তো আমাদের উচ্চ নেতৃত্ব দেখছে এই বিষয়টা। বিধায়ক পার্থ ঘোষ আশ্বাস দেন, সাধারণ মানুষের সুবিধার্থে এখানে একটি নির্দিষ্ট দিনে তিনি নিজে উপস্থিত থাকবেন এবং তার অনুপস্থিতিতেও সার্বক্ষণিক প্রতিনিধি উপস্থিত থেকে স্বাক্ষর বা অন্য যে কোনো সরকারি সহায়তার কাজ ত্বরান্বিত করবেন। দেখুন, এই অফিসে আমাদের কর্মসূচি গোটা বিধানসভা ওয়াইজই হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের প্রতিনিধি আছে, সরকারি ভাবে সবভাবেই আমরা মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি। আর এখানে যেটা হচ্ছে যে এই অফিস, একটা অফিস দরকার যেখানে মানুষের একটা স্থায়ী ঠিকানা, একটা মানুষ গেলে বিধায়কই পাবে। আর আমি হয়তো ফিল্ডে থাকবো, কখনো এখানে থাকবো, সেটা আমি নোটিফাই করে দেবো কখন কোথায় থাকবো। আর তাছাড়াও এখানে আমি থাকি বা না থাকি, যে সময়টাতে মানুষ এখানে আসবে আমার পুরো টিম থাকবে, তাদের সার্টিফিকেট থেকে আরম্ভ করে যাবতীয় মেডিকেল ট্রিটমেন্ট যা যা লাগে একটা বিধায়কের কাছ থেকে মানুষের যা যা প্রয়োজনীয় সেগুলো সবই করে দিয়ে যাবো, তারা এখান থেকে ডিস্ট্রিবিউট করবে। আর বাকি আমি ফিল্ডেও থাকবো, এখানেও থাকবো, দেখে নিচ্ছি যখন যেরকম হবে আর কি। আমাদের তো টাইমিং এর কোনো ফিক্স ব্যাপার থাকে না, কখনো রাজ্য অফিসেও মিটিং থাকে, কখনো প্রশাসনিক মিটিং থাকে, কখনো আপনার বিভিন্ন জায়গাতে হঠাৎ ইমার্জেন্সি সিচুয়েশন হয়। যেমন আপনারা জানেন যে ঘটনা ঘটলো, সাবসিডেন্স হলো আমাদের আন্ধ্রাতে, ভূমিপাড়া, এরকম সিচুয়েশন হতে থাকে, তার জন্য ফিক্স টাইমিং বলা মুশকিল। তবে আমি তাও চেষ্টা করবো টাইমিং নোটিফাই করা, আর মানুষ এখান থেকে এলে যাতে ফিরে না যায় তার ব্যবস্থা আমরা করছি। তৃণমূল নেতাদের যোগদানের বিষয়ে প্রশ্ন করা হলে সাংসদ সাফ জানান, রাজনৈতিক যাতায়াত স্বাভাবিক হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।